প্রথম তো আপনি দাঁড়াইছিলেন, হাত ইশারা করছিলেন, আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত সপ্তাহে আমাদের মুর্শিদ ইমাম সাহেব বলছে যে সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 10 নেকি, কিন্তু আমরাও তো দিন জানতাম সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি। এখন আপনি সঠিক পাইছেন? কোন মসজিদের ইমাম সাহেব বলছে এটা? বাইতুন নূর জামে মসজিদ। কোন এলাকায়? এটা আমাদের এলাকা। আচ্ছা শুনেন, আমার যতটুকু জানা আছে সেই জানা অনুযায়ী উত্তর দিব। এর চেয়ে বেশি যদি কেউ জানেন আমাকে জানাইবেন। কিন্তু আপনাদের বলছি সালাম দিলে 10 নেকি কথাটা এটাও ঠিক না, উত্তর দিলে 10 নেকি ওইটাও ঠিক না, এখানে কথা আছে। কেউ যদি এইটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম তাহলে 10 নেকি, এরপরে যদি আরো একটু বাড়ায় ওয়া রাহমাতুল্লাহি তাহলে আরো 10 নেকি, এরপরে যদি আরো বাড়ায় ওয়া বারাকাতু তাহলে আরো 10 নেকি। উত্তরের ক্ষেত্রে ঠিক সেম, ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 নেকি, ওয়া বারাকাতু আরো 10 নেকি। তাহলে শুধুমাত্র 10 নেকি ফিক্সড করে বলা যাবে না, আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে। 90 নেকি যে কথাটা, সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 90 নেকি, এটা নিয়ে আমি বেশ কিছু কিতাবাদি ঘাটাঘাটি করছি, জানার চেষ্টা করছি যে আসলে 90 নেকির কথাটা কোনো একটা রেওয়ায়েতে পাওয়া যায় কিনা। আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 নেকি, সালামের জবাব দিলে 90টা নেকি আমিও শুনছি, কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে জানাবেন, আমি কোথাও পাই নাই। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটা মনে রাখবেন। কেউ আপনাকে সালাম না দিলে তার গুনাহ হবে না, কিন্তু দিলে অবশ্যই সওয়াব হবে। সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব, অবশ্যই জবাব দিতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। এই হলো সালামের মূল মাসআলাটা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন কে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হইছে, অনেক পীর সাহেবরা বলে যে মাজারে গান করা, যে মহিলাদের নিয়ে যে গান বলে বাউল গান, ওইগুলি বলে জায়েজ, আর অনেকে বলে যে না এগুলি হারাম। এটার ব্যাপারে এখন করণীয় কি? প্রশ্নটা হলো, অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা বাউল গান এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোন ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন, এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজায়েজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়। স্টেজ যেটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায়, বহুত প্যার করতা হয়, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই, তারা নাকি কোরআনের তাফসীর করে। একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান, ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে, এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কুকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম না। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মারে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের সম্মানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান,
যেটা মানুষের কুরিপু জাগ্রত করে। এখন মাজারে কেউ যদি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে, সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শায়ের দিয়ে, যারা ভালো গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম, আউলিয়াই কারামের সম্মান গায়, শরীয়ত সম্মত গান গায়, তাহলে সেটা মাজারে জায়েজ, বাজারেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সব জায়গায় জায়েজ, কারণ এই কাজটাই জায়েজ কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন, পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন, এই ধরনের মজলিসগুলি কবিরা গুনাহ, নাজায়েজ এবং পাপের মজলিস। আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন, না গো দাদু, যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে। আল্লাহর ওলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। আপনি মাজারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলি রাসূলের দোয়া করবেন, সেখানে মিলাদ পড়বেন, জিকির আজকার করবেন, ওয়াজ মাহফিল করবেন, হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন শায়ের দিয়ে। যারা যারা ভালো কণ্ঠওয়ালা এরকম ছাত্র আছে মাদ্রাসা, তাদেরকে দিয়ে গজল গাওয়াইবেন, সবাই মিলে আপনারা নাতে রসুলের অনুষ্ঠান করবেন, সেখানে বড় জোরে দফ বাজাইবেন। এটা ইসলামী কালচার, আপনারা করতে পারেন। আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম, নাজায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। বহু মানুষ তো নামাজও পড়ে না, এতে আমার কি? আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া, নামাজের জন্য উদ্বুদ্ধ করা, কথা ঠিক আছে না? অতএব আপনাদের বললাম, মাজারে এই ধরনের শরীয়ত বিরোধী কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না। নবীজি বলছে, তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে, গান বাজনা করতেছে, বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা, নারীদের নৃত্য করা, স্টেজে খোলা মঞ্চে মেয়েরা নেচে নেচে গান গাওয়া, এটা কিয়ামতের আলামত, এটা সরাসরি কিয়ামতের আলামত। আপনারা যদি না বুঝেন, আমাদের আর কি করার আছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। কনসার্ট যেগুলি হচ্ছে, ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন, এই কনসার্টে মেয়েরা গান গায়, ছেলেরা নাচে, এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সেই কিয়ামতের আলামতের অংশ। যেখানে আমাদের এই যুবকরা গিয়ে নাচতেছে, আপনারা কিয়ামতের আলামতের সাথে জড়িত। সাবধান, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। এবার আমি তৃতীয় প্রশ্নটা নিব। ওয়ালাইকুম আসসালাম, জোরে কইতেইব। মানে আমি তো মানে অনেক পীরের দরবারে যাই, আমি যেখানে শরীর কিনছি সম্ভবগঞ্জ, আপনি মনে হয় চিনেন। তো অনেক মানুষের সাথে যেখানে কাজ করি আর কি, সেখানে অনেক মানুষ বলে আমাদের হাসরের দিন আর কি নবী জীবনে কেউ সাফায়াত করবে না। তো আমরা যে অলির দরবারে যাই, তাদের মানে কোনো খোঁজ খবর দেবো, তারা নিজেদের তো কিছু করতে পারবে না, আল্লাহ নবী বিনে কেউ সাফায়াত তো করবে না, তারা নিজেরাই জাহান্নামে। প্রশ্নটা হলো, ওই ভাই একটা দরবারের মুরিদ, শম্ভুগঞ্জ দরবারের মুরিদ, এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে, চাকরি করতে গিয়ে অনেকের সাথে কথাবার্তা হয়। সেখানে কিছু লোক বলে যে হাসরের ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন, আর ফির আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইবে তো দূরের কথা। হাসরের ময়দানে নবী নিজেও সাফায়াত করতে পারবে না, আবার বলে নবীজি একমাত্র সাফায়াত করবে। মানে তাদের আগের ফিসের কথার মিল থাকে না আর কি, এরকম ধারণা। আমি আপনাদেরকে বলছি, শুনুন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদের নবীজির সম্মানকে বড় করে তোলার জন্যে সমস্ত নবীদেরকে সর্বপ্রথম শাফাআতের যে অধিকার, এই অধিকার দেন নাই, কাউকে দেন নাই। শাফাআতে আউয়াল যিনি, সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন, তিনি আমাদের নবীজি। সমস্ত মানুষ হাসরের ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি, এগুলি থেকে নাজাত পাওয়ার জন্যে
দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার ইশফি' লানা, বাবা আদম আলাইহিস সালাম, আপনি তো মানব জাতির বাবা, আপনাদের জন্য, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তার সর্বপ্রথম শাফাআতকারী না, সর্বপ্রথম শাফাআতকারী হলো আমাদের নবী। সাইয়্যিদুনা আবুল বাশার বলবেন, লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব, তিনিও বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নবীরা কিন্তু বলবে না যে আমি শাফায়াত করতে পারবো না, এটা বলবে না, বলবে এই দায়িত্ব আমার না। কথাটা বুঝতেছেন না আপনারা? লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্বের জন্য আমি নই। মূসা নবী তিনিও বলবে লাস্তু লাহা, নূহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা। নবীদের ধারে ধারে ঘুরবেন, সবাই বলবে এই দায়িত্ব আমাদের না। সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো, তিনিও বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি এই দায়িত্ব রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে, এই হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় নাই। তখন সবাই নবীজির কাছে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহি ইশফি' লানা, নবী গো আপনি আমাদের জন্য শাফাআত করুন। তখন নবীজি বলবে, আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি শাফাআত করবে, তারপরে অন্য নবীরাও শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরই হলো আল আম্বিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। প্রথমে হলো নবী রাসূলরা সুপারিশ করবে, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে, তারপরে যারা আলেম, মুত্তাকি আলেম, যারা আল্লাহর ওলি যারা, তারাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খেয়াল রাখবেন কথাগুলো। কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত আছে, যেমন একটা আয়াত আপনারা নোট করতে পারেন, সূরা মারিয়াম। এই আয়াতটা আপনার মুখস্থ রাখতে হবে, সূরা মারিয়াম। মারিয়াম সূরার মন থাকতো না? আপনাদের এলাকায় তো অনেক মেয়েদের নামও আছে, মরিয়ম আছে না? মারিয়াম সূরার ৮৬ নম্বর আয়াত আপনারা বের করেন, আমি নিজে দেখাইতে চাই আপনাদেরকে। বের করেন সূরা মারিয়াম ৮৬ নম্বর আয়াত। বাইর করেন না কেন? মুশাহিদিন মোবাইল টিপতারেন, বাইর করেন সূরা মারিয়াম, বাইর করেন ৮৬ নম্বর আয়াত, ৮৬ ৮৭ দুইটা বাইর করেন, বাইর করেন। বাইর করে কইেন যে হুজুর বাইর করছি। একজন হইলে কই তুইব, একজন হইলে আমি দেখাই দিয়ে যাবো আজকে। সূরা মারিয়াম ৮৬ ৮৭ দুইটা আয়াত বের করেন, বাইর করে কইবেন যে হুজুর বাইর করছি। সারাটা দিন মোবাইল টিপতারে, এখন বাইর করতে না। আপনি মোবাইলে নেই এত, আপনি বাইর করলেন কেমনে? হ্যাঁ, কাঁচা মিছা কথা। হ্যাঁ, বাইর করছেন। দেখেন একটা আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। অর্থ হলো, আপনি অনুবাদটা দেখে নিতে পারেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা, তবে, মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, প্রেমের বন্ধন, অঙ্গীকার রয়েছে, তারা ব্যতীত। তার মানে হাসরের ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই, শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু। তাহলে দেখেন আল্লাহর বন্ধু কারা? নবী রাসূলরা হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর ওলি, ওলিউল্লাহ, যে আমরা বলি না ওলি আল্লাহ, ওলি কার? আল্লাহর, এই জন্য বলি ওলি আল্লাহ, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কাউসার, এটুকু আশা করি সবারই মুখস্থ আছে। অর্থ হলো, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি, এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেকভাবে করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দিলেন, এটার ব্যাখ্যা একটা হলো তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, এটা হলো খায়রুল কাসীর, প্রচুর পরিমাণ কল্যাণ, নিয়ামত আল্লাহ তাআলা নবীকে যে দান করেছেন।
কাউসারের আরেকটা অর্থ হলো শাফাআত। হাসরের ময়দানে গুনাহগার উম্মত যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর আদালতে আটকিয়ে যাবে, সেই কঠিন সময় আল্লাহ তাআলার দরবারে আমার নবীজি শাফাআত করে গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো সেই কাউসার। আরেকটা অর্থ হলো শাফাআতের পরেই আরেকটা অর্থ হলো মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরে আপনার রব, অচিরে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। মাকামে মাহমুদ কি? যেটা কাউসারের অন্তর্ভুক্ত, কিন্তু মাকামে মাহমুদ হিসেবে আলাদা নামকরণ করেছেন। এটা কি জিনিস? এটা হলো শাফাআত করার জন্য আলাদা একটা সিংহাসন, যে সিংহাসনটা হাসরের ময়দান আল্লাহ তাআলা স্থাপন করবেন। কোন জায়গায় স্থাপন করবেন? তাফসীরে দুররে মানসুরের মধ্যে 4 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। ইউজলিসুহু আলাল আরশে, মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে বিশাল এক সিংহাসন সাজাবেন। সাজিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, বন্ধু আপনি সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আপনি শাফাআত করুন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকেই ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি। কি মহান ইজ্জত! আপনারা বিষয়টা বুঝতেছেন? আরশে আজিমের উপরে সিংহাসন সাজাইবে আল্লাহ। ওই সিংহাসনে আমার নবীকে আল্লাহ বসাবেন, বসাই বলবেন যাকে খুশি তাকে সুপারিশ করুন। আমরা অনেকেই মনে করি আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছে। এই ধরনের বিশ্বাস রাখা যাবে না। আরশ একটা মাখলুক, সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে পারে না। সৃষ্টি হলো সসীম আর আল্লাহ তাআলা হলো অসীম। মহান সৃষ্টিকর্তা কখনোই কোনো সৃষ্টির মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। কেউ যদি মনে করে আল্লাহ আরশের মধ্যে আছে তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ হবে। বরং আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত। মহান আল্লাহ তাআলা কোন সৃষ্টির ভিতরে ঢুকে রয়েছে, কারো ভিতরে ঢুকে রয়েছে, আরশে বা কুরসির ভিতরে ঢুকে রয়েছে, এই ধরনের কথা বলা যাবে না। আরশ আল্লাহ তাআলার একটা সৃষ্টি, কুরসি আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি। এই প্রত্যেকটা সৃষ্টি মহান আল্লাহ তাআলার দয়ায় একটা বিশেষ মর্যাদা মণ্ডিত সৃষ্টি। কিন্তু কেউ যদি মনে করেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান বা আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন, তাহলে এটা ভুল হবে, আকীদার খেলাফ কথা হবে। সমাসীন মানে ওখানে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেছেন। তা আল্লাহ তো কোথাও বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, আসাও লাগে না, যাওয়াও লাগে না। এই ধরনের কাজ আল্লাহ তাআলার সাথে যায় না। মহান সৃষ্টিকর্তা কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, বরং সমগ্র সৃষ্টি জগৎটা সব সময় আল্লাহ তাআলার কাছে হাজির, আল্লাহ তাআলার দরবারে মুহতাজ হয়ে আছে। আল্লাহ বসে দাঁড়ায় এই ধরনের কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে সমুন্নত, সমাসীন বলা যাবে না, বলতে হবে সমুন্নত। আল্লাহ তাআলা কোন জায়গায় আছে আপনি যদি একটু খুঁজতে যান তাহলে আপনি বলবেন যে আমরা সবাই আল্লাহর কাছে আছি। আমরা কোথায় আছি? আল্লাহর কাছে আছি। আল্লাহকে খোঁজার জন্য আপনাকে আসমানের উপর যেতে হবে না, আল্লাহকে খোঁজার জন্য সাগরের মাঝে যেতে হবে না, আল্লাহ তাআলাকে তালাশ করতে হলে জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে না। আল্লাহ কোথায় আছে আপনি বলবেন আমরা সবাই আল্লাহর কাছেই আছি। আল্লাহকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের কাছেই আছে, তোমাদের সাথে আছে। মানে আমরা আল্লাহ তাআলার এই এরিয়ার ভিতর থেকে কোথাও বের হয়ে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে আছি, মানে আল্লাহ আমাদের কাছে আছেন। এইভাবে আকীদা রাখতে হবে। আকীদা শুদ্ধ না করে যদি 150 বছর হায়াত পেয়ে নামাজ পড়েন, ওই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আকীদা শুদ্ধ করতে হবে, তারপরে নামাজ পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন, কাজে লাগবে। প্রিয় ভাই আমার,
ইকোটা বেশি হয়ে গেছে গো, এত লাফাইলে হবে না, অল্প লাফাইলে হয়। প্রিয় ভাই বন্ধুরা গো, এই ফিতনার যুগে অনেক বক্তারা আকীদা বুঝে না, ওয়াজ আর ওয়াজ চলতেছে। আরে ওয়াজ রে, ওয়াজের ঠেলায় বক্তা নিজেও বেঈমান হয়, মানুষেরও বেঈমান বানায়। এই জন্য যার তার ওয়াজ শোনা যাবে না। ও ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, আমাদের সবচেয়ে বড় আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর নবী। নবী নবী বলে আমরা বেশি আলোচনা করি, নবীর কথা বলি, নবীর কথা শুনি, নবীর দুরূদ বেশি পড়ি, নবীর শানে গজল গাই বেশি। মানে নবীজি ছাড়া কোনো কিছু আমাদের ভালো লাগে না। কারণ দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সব জায়গায় যিনি আমাদের বান্ধব, তিনি তো রাহমাতুল লিল আলামিন। নবী প্রেম সুধা পান করো সবে, মন বেদন যাতনা জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। শোনো হে ভাই আমার, দিলের কান লাগায় শোনো, যদি নবীজির শান মান ইজ্জতের বিষয়টা আপনারা খেয়াল না রাখেন, আপনি যদি মনে করেন আল্লাহকে ডাইরেক্ট পাবেন, তাহলে হবে না ভাই। আপনাকে বাধাগ্রস্ত করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য, লাইনচ্যুত করার জন্য সবচেয়ে বড় শত্রু হিসেবে ইবলিশ, সে কিন্তু ডিউটি পালন করতেছে। অতএব আপনি এত শক্তিধর হন নাই যে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ পাইতে হলে নবী লাগবে। নবীজির তরিকা বুঝার জন্য, জানার জন্য আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, নাইলে আপনি টিকে থাকতে পারবেন না। শয়তানের সাথে মোকাবেলা করার মতো এত বড় হিম্মত আপনার হয়নি। আমাদেরকে সেই হিম্মত শিখাইয়া দিয়েছেন মদিনাওয়ালা। আর এই 1400-1450 বছর পরে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে যাওয়ার শিক্ষা দীক্ষা যারা জাগ্রত রেখেছেন, তারা হলো পীর আউলিয়া মুর্শিদ। যারা, তারা অবশ্যই আপনাকে একজন মুর্শিদের সোহবত নিতে হবে, তার নসিহত মানতে হবে, তার দিক নির্দেশনা মানতে হবে। নিজে নিজে কখনো ওলি আল্লাহ হওয়া যায় না, নিজে নিজে কখনো ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আপনি নিজে নিজে আলেমও হইতে পারবেন না। আপনি যদি ডাক্তার হইতে চান, মেডিকেল কলেজে অন্য ডাক্তারের ক্লাসে বসতে হবে। ইঞ্জিনিয়ার হতে চাইলে বুয়েটে, চুয়েটে আপনি গিয়ে অন্যান্য ইঞ্জিনিয়ারদের ক্লাসে বসতে হবে, শিখতে হবে, দীক্ষা নিতে হবে। আপনি যদি আলেম হইতে চান, মাদ্রাসায় পড়তে হবে, বড় বড় মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস যারা, তাদের দর্শে বসতে হবে। এই জন্য আপনি যদি একজন ভালো মুমিন হইতে চান, যারা ভালো মুমিন, তাদের সোহবতে বসতে হবে। একা একা কখনো আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন না, কারণ আপনার সবচেয়ে বড় শত্রু হলো ইবলিশ, শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। ও যুবক ভাইরা, আমার নবীকে পাওয়ার জন্য কেন ওলি আল্লাহ লাগবে? তোমাদেরকে তো বোঝানো হয় পীর লাগবে না, মাজারে যাওয়া যাবে না। পীরের কাছে গেলে আপনাদেরকে বলবে এগুলি ভণ্ড, মাজার পূজারি। ওলি আল্লাহর দরবারে, মাজারে গেলে আপনাকে বানাবে মাজার পূজারি, বানাবে ভণ্ড। কিন্তু আপনি দেখেন আজকে যার স্মরণে মাহফিল, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে, ওনার একটা লকব হলো আতায়ে রসুল। আতায়ে রসুল, এটার অর্থ কি জানেন? উনি আল্লাহর হাবিবের কাছ থেকে সরাসরি এলমে মারিফত লাভ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলমে লাদুন্নি খাজা গরিবে নওয়াজকে দান করেছেন, বিদায় ওনার লকব হয়েছে আতায়ে রসুল। এই জন্য মনে রাখবেন, ওনারা তো হাসিল করেছে, আমরা তো হাসিলের ধারে কাছেও নাই, সমালোচনার ঝড় বহাই দিচ্ছি। পীরের কাছে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা ভণ্ড পীরের কাছে যাব না। যে সকল মাজারের সেজদা হয়,
বা সত্যি যেটা ওলি আল্লাহর মাজার না, এই ধরনের মাজার আমরা যাব না। কিন্তু সত্যিকার আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যেতে হবে। মাজারের কাছে গেলে শিরিক বেদাত হয়ে যায়। ফতোয়াগুলি হলো মানুষের মন গড়া। আপনারা জানেন সাহাবাই কেরাম যখন মুসিবতে পড়তেন, বিপদে পড়তেন, তিনারা কি করতেন? সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত ওমর ফারুকের জামানায় একদল সাহাবী গিয়ে বললেন, ওগো মুমিনদের মা, বৃষ্টি হচ্ছে না, পানির অভাবে মানুষ খুব কষ্ট পাচ্ছে, কি করব? আম্মা জান আয়েশা বলে, নবীর উম্মতেরা শোনো, রওজা মুবারকের উপরের ছাদ তোমরা সরায় দাও, যেন আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমান রাজ্যের মাঝে কোনো বাধা না থাকে, প্রতিবন্ধকতা না থাকে। সাহাবাই কেরাম সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের উপরে ছাদ সরায় দিলেন। যখন আসমানের সাথে রওজা মুবারক সরাসরি হয়ে গেল, সাথে সাথে অজর দ্বারাই রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। যুবক ভাইরা দেখবেন গুগলে অথবা ইউটিউবে নবীজি রওজা মুবারকের বরাবর উপরে যে গম্বুজ রয়েছে, এই গম্বুজের একটা সাইটে একটা জানালা আছে, যে জানালাটা সবুজ গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা কবরের মতো উঁচা জায়গা আছে, দেখবেন আপনারা, এটা একটা জানালা। কারণ আরবের মুসলমান এখনো যখন বড় বিপদে পড়ে যায়, তখন রসুলের পাকে রওজা মুবারকের উপরে জানালার পর্দাগুলি এগুলি খুলে দেয় এবং তাদের সেই মুসিবতটা দূর হয়। আমরা কিন্তু জানিও না যে আল্লাহর হাবিবের উসিলা নিয়ে এখনো আরবের মানুষ তারা আল্লাহ তাআলার রহমত লাভ করে। আমরা মনে করি মাজারের কাছে যাওয়াই যাবে না। শোনো, তোমরা যদি জানতে আল্লাহর ওলিদের কাছে কি নিয়ামত আছে, আরে আল্লাহর ওলিরা তো অনেক ঊর্ধ্বের কথা। তুমি যদি জানতে তোমার কি পাওয়ার আছে, তাহলে তুমি আল্লাহ থেকে জুদা হইতা না। আপনারা যারা এখানে আলোচনা শুনতেছেন, আপনাদের যে কি মর্যাদা আল্লাহর কাছে, কি দাম, এটা তো আপনারাও জানেন না। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াও, দুইটা হাত বাড়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমার মায়ের শরীর ভালো না, ও গো আল্লাহ, আমার আব্বার শরীরটা ভালো না, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আল্লাহ গো আমার এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ এটা দূর করে দেন না। নবীজি বলেন, আমার উম্মতেরা যখন আল্লাহর দরবারে দুইটা হাত এইভাবে বাড়ায়, তখন আল্লাহর লজ্জা লাগে যে দুইটা হাত কেমনে খালি ফিরাইব। সুবহানাল্লাহ বলেন। আপনার দোয়ার যে কি পাওয়ার আপনি নিজেও জানেন না। কে যেন আপনাকে বেখেয়াল করে রেখেছে দুনিয়া থেকে, আল্লাহ থেকে জুদা করে রেখেছে। অথচ দেখেন, আমি বোঝানোর জন্য বলছি, এখান থেকে যাওয়ার পথে অথবা কোথাও বের হচ্ছেন, তাকদীরের কলমে লেখা আছে আপনি কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত বা পা ভেঙে যাবে। এটা লৌহে মাহফুজের খাতার মধ্যে লেখা আছে আপনার অ্যাক্সিডেন্টটা হবে। ঠিক এর আগে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে বাঁচানোর ওসিলা দিবে। ওসিলা কি? কোন একজন ভিক্ষুক সাইল আপনার কাছে পাঠাবে। পাঠানোর পরে সে বলবে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তাৎক্ষণিক যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে 10টা টাকাও দেন, তাহলে ওই দানের উসিলায় তকদিরের কলমে লেখা সেই অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করে দিবে। আপনার যে পাওয়ার আছে আপনি কিন্তু জানেন না। আপনি মনে করতেছেন আমার দোয়া কি আর কবুল হবে, কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতেন, এই আল্লাহর দুনিয়ায় এত নিয়ামত আপনাকে ভক্ষণ করতে দিত না। একটা কাফেরকেও মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দেয় যে সে তওবা করলে আমি তাকে মাফ করব, সে ঈমান আনলে আমি তাকে গ্রহণ করব। সবাইকে আল্লাহ সুযোগ দেয়, কিন্তু আপনারা তো বেপরোয়া। আল্লাহর কাছে সারাদিন একবার তওবা করেছেন এরকম লোক তো পাওয়া মুশকিল, খুব রেয়ার, যে মন থেকে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমারে মাফ করে দেন, এইটুকু যে ক্ষমা চাইছেন, এই ধরনের লোকও মানুষ এখন কমে গেছে। শুনুন আমার ভাইয়েরা, আমার এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আপনারা তো জানেন আমি যে জেলে গেছিলাম, জানেন তো? না, মনে হয় জানেন না। কয়েক বছর আগে 2020 সালে জেলে গিয়েছিলাম, 1 সপ্তাহ জেলে আসছিলাম। জেলখানার মধ্যে নামাজ, কালাম, জিকির, আজকার, মিলাদ শরীফ, দোয়া, ইস্তেগফার এগুলি দিয়ে পুরা জেলখানা মাথায় তুলছিলাম। কারণ ওখানে তো কাম নাই, আল্লাহ বিল্লাহ করা এই তো কাজ।
যখন মিলাদ পড়তাম, যারা ওয়াহাবিয়া ছিল তারাও মিলাদ পড়ছে, কোনো ঝামেলা করে নাই, তারাও দাঁড়ায় নবীজিকে সালাম দিছে। আল্লাহর কি দয়া, জেলখানার ভিতরও কি দামি দামি খাবার, তবারক হিসেবে মিলাদের তবারক কে দিতেছে, কেমনে আসতেছে বুঝাই মুশকিল। মিলাদ পড়তেছি আমরা, তবারক চলে আসতেছে জেলের ভিতরে। আর এত ভিআইপি খাবার কোত্থেকে আসলো? আল্লাহ ভাড়াইছে, আল্লাহর বান্দার মাধ্যমে ভাড়াইছে। তো সবাই খাচ্ছে, ইবাদত করতেছে। প্রত্যেকটা মোনাজাতে মানুষ চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাপ চাইতেছে। সবাই তো একটা আবেগ ঘন সময় না, বেশিরভাগ আসামি হলো মিথ্যা মামলার আসামি, অযথায় অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে ঢুকে দিয়েছে, মিথ্যা মামলা। যখন মোনাজাত ধরতাম মানুষ হাও মাও করে কান্নাকাটি করত। জেলখানার পুলিশরা তারা প্রথম দিকে ভয় পেয়ে গেছিল, না জানে কি ঘটনা হয়ে গেছে, এত মানুষ কাঁদতেছে কেন, না জানে কি হয়ে গেছে। আয়সা দেখে মানুষ মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্দে। পুলিশগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা বলা বলি করতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে এত কান্নাকাটি কোনোদিন দেখি নাই। মানুষ মোনাজাত ধরে কান্দে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এক সপ্তাহের ভিতরে আমি যে এই জেলের ভিতরে ছিলাম, এই জেলের 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। মানে পুরো জেলটাই এক ধরনের খালি হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো 8-10 জন বা 10-12 জন ছেলে আছে, 17, 18, 20 বছরের মতো বয়স। এরা মোনাজাতে কাইন্দা কাইতে একবার আমার কাছে আইসে, হুজুর আমরা তো ভালো মানুষ না, আল্লাহ কি আমরা মাফ করব? আমি বললাম তোমরা কি করছো? হুজুর আমরা ছিনতাইকারী, আমরা চুরি করি, আমরা যেই চুরি করছি আল্লাহ আমাদের মাফ করতো না মনে হয়। আমি তাদেরকে বললাম তোমরা কি বলো, তোমরা কি আকাশের তারার চেয়ে বেশি অপরাধ করছো? না, এত চুরি করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার চেয়ে আরো বেশি পাপ করেছো? বলেন হুজুর এত খারাপ হইলে এত খারাপ করছি না। আমি বললাম আল্লাহ তাআলার দয়া অসীম, তোমরা মাপ চাও আল্লাহর কাছে, মা বাবার কথা শুনবা, বাড়ি থেকে হালাল পথে রুজি রোজগার করবা, এই কাজ আর করবা না। মনের থেকে এই নিয়ত করে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ অবশ্যই মাফ করবে। আমি বললাম তোমাদেরকে মাফ করবে। ছেলেগুলি একটু সাহস পেল, বলেন কি হুজুর আমাদেরকে আল্লাহ মাফ করবে? পরের মোনাজাতে, পরের নামাজের পরে যে মোনাজাত, এটাতে তারা সবাই আরো আন্তরিকতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। কি বলবো জানেন, এরাও দেখি আমার আগে জামিন পেয়ে গেছে। আমি চিন্তা করে গেলাম যে আল্লাহ তাদেরকে মাফ করে দিল, আমারে দেখি মাফ করলো না। আমার ভিতরে একটা ভয় লাগাইছে, আমার একটা ভয় লাগতেছে যে এত মানুষের আল্লাহ মাফ করে, এই ছেলেগুলিকে আল্লাহ তাআলা জামিনের ব্যবস্থা করে দিছে। আমি তাদেরকে শিখাইলাম যে আল্লাহ মাফ করবো, জানাইলাম, আমারে দেখি মাফ করলো না। এটা আমার একটা মনের দুর্বলতা। ও আল্লাহ আমারে দিয়ে মাফ করছো না তুমি, এই কান্তাছি। আল্লাহ রহমতে পরের দিনই জামিন পাইছি আমি। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, ওই জেলের ভিতরে 4 ভাগের 3 ভাগ, মানে পুরো জেলটাই খালি হয়ে গেছে জামিন পাইতে পাইতে। যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, এরা বলতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে যে আসলাম, এরপরে এত আসামি জামিন পাইতে কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলবো না যে আমারে কি আয়না ঘরে রাখছে, এগুলি বলবো না, কারণ আমি জানি আয়না ঘর বলতে কিছুই নাই। এগুলি একটা মানুষের ভিতরে আতঙ্ক ঢুকাইতেছে। বিশেষ জেলখানা আছে যেখানে পার্সোনাল একজনকে রাখা হয়, একা একা রাখা হয়। এগুলি আলাদা আলাদা বিভিন্ন নামও আছে। আসলে আয়না ঘর বলতে যে ছবি আপনাদেরকে দেখায়, এগুলি বাংলাদেশের না ভাই, এটি অন্য অন্য রাষ্ট্রের। আমরা তো মনে করি আয়না ঘর মানে অনেক কিছু। আমিও তো জেলে গিয়ে আইছি, এখানে যারা আছেন আপনারা তো কম বেশি জেলে গেছেন না? ও দুই একজন গেছেন না? তো যেই কথাগুলি ছড়াই দিয়ে এত কিছু না রে ভাই। আমরা জেলখানা গিয়া ভয় পাইছি না, চিন্তা করছি দূর তাকদিরে আছে না আইছে, অসুবিধা কি, এখন আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মোনাজাতে আল্লাহর কাছে কাঁদছি, কান্দি আল্লাহ পাক কবুল করছে। এই যে একটা ঘটনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিব, আপনি জানেন না আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসে। আপনি যত বড় গুনাহগার হন, যত বড় পাপী হন, আল্লাহর কাছে হাত তোলেন, তুলে বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন গো আল্লাহ, আমার এই মুসিবত দূর করে দেন গো আল্লাহ, ও আল্লাহ আপনি আমার এই দরখাস্ত মঞ্জুর করেন। দেখেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? আল্লাহর কাছে বারবার চাইবেন। একজন সাধক বলেন, আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে
ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আমি কি বুঝাইতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা চাইলেও আল্লাহ দিবেন। আপনারাও যদি আল্লাহর কাছে ডাকেন, আপনাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। আপনার কি দরকার? এমন আপনার যে চাওয়ার যে একটা ক্যাপাসিটি, এটা সীমিত। আমাদের চাওয়ার ক্যাপাসিটিটা সীমিত, কিন্তু আল্লাহর দেওয়ার যে ভান্ডার এটা অসীম। আপনার মন থেকে যদি আল্লাহর কাছে চান, মুনাজাত ধরে বলেন, আল্লাহ আমার চলার পথে সমস্ত মহা মুসিবতগুলি দূর করে দেন। আপনার এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়ায় এই ছোট্ট একটা কথা বলেছেন, এই কথার উসিলায় আপনার বালা মুসিবত আল্লাহ মাফ করে দিবে। হে ভৈরবের সম্ভবরে মুসলমান শোনো, আগের দিনের আলেমরা বেশি বেশি মুনাজাত করত। আগের দিনের ময় মুরব্বী নামাজ পড়তো, ফরজ নামাজ পড়ে মুনাজাত করতো, সুন্নত পড়ে মুনাজাত করতো, নফল পড়ে মুনাজাত করতো। তারা সব সময় মিলাদ পড়ে বিভিন্ন জিকির আজকার করে দোয়া করতো, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করতো। যার কারণে দেখা গেছে আপনার মানুষ বেশি না জানলেও তাদের ভিতরে আন্তরিকতা ছিল, আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল। এখন আগের মতো মুনাজাত নাই, আল্লাহর সাথে লেনদেন নাই, যার কারণে হাসপাতালে রোগীরও অভাব নাই, থানায় গিয়ে দেখেন মামলার অভাব নাই। ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, প্রতিবেশী প্রতিবেশী শত্রু হয়ে গেছে, কারণ তাদের বালা মুসিবত এখন বেশি, আল্লাহর সাথে লেনাদেনা নাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার শরীরটা ভালো না, বলেন, আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। দুনিয়ার ফকিরের কাছে যদি একটা হাত বাড়ায়, ফকির যদি আপনার কাছে একবার হাত বাড়ায়, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দিলেন, দেওয়ার সাথে সাথে আবার যদি বলে আল্লাহর হস্তে কিছু দেন, আপনি রাগান্বিত হয়ে যাবেন। এই এখন না তোমার দিলাম, যদি আবার চাই আরো রেগে যাবেন। তোমার এখন দিলাম, পরে আবার আরেকদিন চাইও, একটা মনের ভিতরে বিরক্তি আসবে। কি বলেন আপনারা? বারবার একই সময় বারবার চাইতেছে, একবার দিছেন, ধরেন 2 বারও দিছেন, আবার যদি এট এ টাইম চায়, তখন আপনার ভিতরে একটা বিরক্তি আসবে। বারবার চাইও না, কিন্তু আপনারা জানেন আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমাদের অনেক ভাইরা জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ঝগড়া করে। ঝগড়া কি? নামাজ নাই, দোয়া, এর পরে আর দোয়া লাগে না। ও ভাই, কতদিন ঝগড়া করবেন? আর নামাজটা যদি আপনার কথায় ধরেও নেই যে দোয়া, তারপরেও একবার দোয়া কইরা আরেকবার দোয়া করলে আল্লাহ কি বেজার হয় না শরীয়তে এটা নিষেধ? কোন কি দলিল কি ভাই? আল্লাহর কাছে একবার চাইছেন, চাই আবার চাইতেছেন, এতে কি আল্লাহ বেজার হয়? আপনার কাছে একবার চাই আরেকবার চাইলে আপনি বেজার হবেন, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ খুশি। ঠিক কিনা বলেন? আপনি একটা যুক্তি পাইছেন, নামাজটাই দোয়া, এরপর আবার দোয়া লাগেনি, এটা কোনো কথা রে ভাই? একটা মাহফিলে তো মানুষ 2 বার 3 বার আরো বেশিবারও দোয়া করে, এক এক বক্তা আইসা এক একবার দোয়া করে। তা একটা মজলিসে এতবার দোয়া হইলে কি গুনাহ হয়ে যায়? ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, আবার ওখানে সুন্নত নামাজ পড়ে দোয়া করছেন, আবার সেখানে নফল নামাজ পড়েও দোয়া করছেন, এতে কি গুনাহ হবে আপনার? কি একটা অবস্থা যে নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগবে না। এগুলি যে আপনারা বলছেন, আচ্ছা ধরলাম দোয়া বন্ধ হয়ে গেল, এই দোয়াটা আপনি যেদিন মারা যাবেন, আপনার মরার পরেও তো দোয়ার দরকার আছে, নাকি বলেন আপনারা? দোয়া লাগবে কিনা আপনাদের? যুবক ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের দোয়া লাগবে কিনা? শোনো ভাই, দোয়ামুখী হও, দোয়া বেশি বেশি করো, বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আকসিরুদ দুআ, বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন, কারণ দোয়া এমন এক অস্ত্র যেটার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা বান্দার প্রতি অনুরক্ত হয়, বান্দার প্রতি দয়াশীল হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার, দেখেন শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি যে আল্লাহর শানে যেন বেয়াদবি না হয়। গতকাল একজনের বক্তব্য শুনলাম, উনি বলতেছে, আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। এই বক্তব্যটা আমার কাছে আছে।
তিনি লামাযহাবীদের একজন নতুন বক্তা, যে জ্ঞান অর্জন করলে, আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আল্লাহর মতো সম্মানী হবেন। আল্লাহ, আমি বক্তব্যটা শুনাই, নাইলে আপনারা পরে বলবেন আমি বানায় বলতেছি। এটা ইমানের সাথে জড়িত, আকীদা ইমানের সাথে জড়িত, আপনাদের এটা শুনতে হবে। শুনলে আপনাদের ইয়াকিনটা মজবুত হবে। আমরা সুন্নিরা যে ঠিক, এই যে শুনেন আপনারা, ডুবিয়ে তুললে যতটুকু পানি উঠবে, মানুষ সারা পৃথিবীর যত জ্ঞানী বিজ্ঞানী এদের কাছে যত জ্ঞান আছে আল্লাহর জ্ঞানের তুলনা আছে। ওই পানিটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান, বিশাল মহাসমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। তো আল্লাহ কি এমনি রব হয়েছে? আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে। বুঝেননি মনে হয় আমার কথা? মানে আল্লাহ জ্ঞানী দেখেই তো আল্লাহ রব, বুঝতে পারেননি? আল্লাহ ইবাদতের যোগ্য কেন হয়? আল্লাহ রব, আল্লাহ জ্ঞানী, এই জন্য ইবাদতের যোগ্য। তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে। বুঝেননি মনে হয় আমার কথা? দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে? আল্লাহর মতো সম্মানিত হবে। আল্লাহ সম্মানিত কেন? এখন এই যে বক্তব্যটা দিল, কোরআনের আয়াত আপনারা তো জানেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই মাখলুকাতে যা কিছু আছে কোনো কিছু আল্লাহর মতো নাই। আল্লাহর সাথে মিসাল দেওয়া যাবে না। লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসাল লাহু, আল্লাহর সাথে সমকক্ষ তুলনা দেওয়া যাবে। কিন্তু উনি বললেন আপনি যদি জ্ঞানী হইতে পারেন তাহলে আল্লাহর মতো সম্মানী হতে পারবেন। তাহলে জ্ঞানীরা আল্লাহর মতো, নাউজুবিল্লাহ। জ্ঞানীরা কার মতো হইলো? আল্লাহর মতো হয়ে গেল। তাদের আকীদা দেখেন। ও যুবক ভাই, সুন্দর সুন্দর ভাষা শুনলে দৌড় দিও না রে ভাই, দৌড় মাইরো না। শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা শুনলেই মনে করেন যে এরা মনে হয় অনেক কিছু জানে। আসলে না রে ভাই, এরা, আমি বলছি না যে কিছুই জানে না, কিন্তু তারা এমন এমন কথা বলতে বলতে এমন কথা তোমাদের বলবে, এটা যারা সমর্থন করবে তারাও কাফের হয়ে যাবে, এবং এই কথাগুলি যে বলবে সে তো কাফের হবেই। এই জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে সমতা বা সমকক্ষ বানানো যাবে না। আল্লাহ জ্ঞানী হয়েছে বিধায় ইবাদতের যোগ্য হয়েছে। কি কথাগুলি চিন্তা করেছেন? আল্লাহ তাআলা শান ও আজমতকে কিভাবে ছোট করা হয়েছে। আমরা যদি বলি, আপনারা বলেন তাদের জনপ্রিয়তার কারণে আমরা হিংসা করি। আরে বুকা, কেন আমি তাকে হিংসা করব? কেন হিংসা করব আমি তাকে? সে তো বলছে আল্লাহ ইবাদতের যোগ্য হয়েছে জ্ঞানী হওয়ার কারণে। নাউজুবিল্লাহ। এই কথাটা কে মেনে নিবে? আপনারা যদি নাও বুঝেন, আলেমদের জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহ তাআলা জ্ঞানী হওয়ার কারণে ইবাদতের যোগ্য হয়েছে, এই কথাটা ইমানের দৃষ্টিতে কেমন? আলেমদের জিজ্ঞাসা করবে। এমন জ্ঞানী হইলে সে আল্লাহর মতো সম্মানী হবে। আল্লাহর মতো কোনো কিছুকে বানানোর সুযোগ না। এজন্য আপনাদের সতর্ক হতে হবে। কারণ জনপ্রিয়তার বিরুদ্ধে আমরা না। আপনারা জনপ্রিয় হন, আমরাও আপনাদেরকে ভালোবাসবো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে ভেড়া বকরির রাখাল বানানো হয়েছে, কারণ ওই ভেড়া বকরিগুলো এরা তো ছাগল, মানে বক্র স্বভাবের লোক। এরকম হলো যে তাদেরকে একদিকে টানলে আরেক দিকে যায়, উপরে টানলে নিচে যায়, নিচে টানলে উপরে যায়। বক্র একটা স্বভাবের প্রাণী হলো ছাগল, ভেড়া, বকরি। তো এদের সাথে নবীদের থাকার উদ্দেশ্য হলো যে আপনারা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন, কারণ মানুষদেরকে কন্ট্রোল করবেন। মানুষ ভেড়া বকরির চেয়ে আরো ভয়ঙ্কর। অর্থাৎ নবীরা ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান আহরণ করে মানুষদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনারা বলেন নবীদের শিক্ষককে? আমাদের নবীর শিক্ষককে? আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করে তারা কি ভেড়া বকরি চালায়া ভেড়া বকরির কাছ থেকে জ্ঞান শিখতে হবে? কোথায় নিয়েছেন আপনি আল্লাহর রাসূলকে? কোথায় নিয়েছেন? যার শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, আপনি তাকে বানাচ্ছেন যে ভেড়া বকরি চড়ানোর উদ্দেশ্য হলো এগুলি চড়াইয়া বক্র স্বভাবের যে প্রাণী এদেরকে চড়াই আপনি শিখেন মানুষ। তার মানে আল্লাহ তাআলা এই জ্ঞান নবীদেরকে দেয় নাই, ভেড়া বকরি ছাগলের কাছ থেকে জ্ঞান শিখতে হবে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, এই কথাটা আপনারা হয়তো শুনলে বুঝবেন না, কিন্তু আমরা তো নবীজির সম্মান যারা একটু ভাবি, নবীজিকে তাজিম করি অন্তর থেকে, আমরা তো এই কথাগুলি শুনলে বুঝি নবীজির শান ও আজমতকে কত ছোট করা হয়েছে। ও ভাই,
আপনার জনপ্রিয়তা নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আপনি আল্লাহ রসুলের উপরে আঘাত করে কেন কথা বলবেন? এটা তো আমাদের কলিজার মধ্যে লাগে। আপনাদের কলিজায় লাগে কিনা? নবীজি সম্মানকে ছোট করে কথা বললে খারাপ লাগে কিনা ভাই? এই ফিতনার জমানায় এসে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম, সারা দেশ থেকে যখন সমস্ত আলেমরা প্রতিবাদ করা শুরু করলেন যে আপনার এই শব্দ চয়নগুলি ঠিক হয়নি, যে শব্দগুলি এগুলি আমরাও উচ্চারণ করতে ভয় পাই, কাও ভয়, তারপরে মা খাদিজাতুল কুবরার কর্মচারী, এই শব্দগুলি যে আমরা বলি আমাদেরও ভয় লাগে, না জানে আল্লাহ এবং আল্লাহ রসুল কষ্ট পায় কিনা। প্রিয় নবীজিকে রাখাল, সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ঘরানার আলেমরা প্রতিবাদ করলো, তখন তাকে সেভ করার জন্য কি করেছে, একটা কৌশল অবলম্বন, যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন বন জঙ্গল, একটা গজল আছে না, এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে। কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না, শত শত বছর ধরে আলেম ওলামা আশেকে রাসূলরা এটা গায়। কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লেখছে, যেখানে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিশোর রাখাল ভেষে এই শব্দটা ব্যবহার করেছেন, অন্যান্য কবিরও ব্যবহার করেছেন। মনে রাখবেন, আমার নবীজিকে আমাদের মতো ভাষার, আমাদের মতো মানুষ বলা যাবে না, বলতে হবে নবীজি অতুলনীয় ভাষার, বেমেসাল বেনজির ভাষা। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীজিকে আল্লাহ তাআলা বলছে আপনি বলুন আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ তাফসীরের মধ্যে লিখেছেন আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, আমি মানুষের সূরতে বা সূরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো, কিন্তু হাকিকতে নবীর মতো আমরা কেউ, এটা বুঝতে হবে আপনাকে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছেন মানুষের বেশে, অনেকবার এসেছেন, তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না, তিনি ফেরেশতা, কিন্তু আসতেন মানুষের বেশে। এই কথাগুলি আপনাকে বুঝতে হবে। বেশ এই শব্দটা আসে রূপক অর্থে, যে সরাসরি উনি ওই জিনিসের না, কিন্তু ওই সুরতের আসছেন। আমার নবীজির হাকিকত হলো নূর। নবীজির হাকিকত কি? নূর। তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন, এই জন্য নবীজির বাশারিয়াত এবং নূরানিয়াত দুইটাই মানতে হবে। মনে রাখবেন ভাই, আমার নবীজি রাখালের বেশে বকরি চড়াইছেন, এটা বললে কোনো আইব বা দোষ হবে না, কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলেন তখন এটা দোষ হবে। আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন, মানুষের ভেষে দুনিয়াতে এসেছেন, কোনো দোষ নেই, কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসছে, তখন এটা দোষ হবে। কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন। আকায়াত শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন, তাহলে আপনার কথার ভ্যালু আলেম সমাজে থাকবে না। আলেম সমাজ দেখবে উসুল এবং দলিলে কাতঈ, অকাট্য দলিল। একটা প্রবাদ বাক্য আছে, জাইদুন কাল আসাদ, জায়েদ বাঘের মতো। জায়েদ কিসের মতো? বাঘের মতো বা সিংহের মতো। আপনারা বলেন এর অর্থ কি? ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী? সিংহের মতো বাঘের মতো সাহসী, তাকে বাঘ বলা হয়নি। এই উদাহরণগুলি হলো যারা মুহাক্কিক আলেম, মুত্তাকি আলেম, তারা জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি রাখাল বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। রাখাল এই জিনিসটা খারাপ না, রাখাল একটা সম্মানিত পেশা, কিন্তু ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা এনকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল। তো এই যে নবীজির প্রতি একটা এনকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে রাঈনা বলবে না। এই রাখাল শব্দটা ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করতে বিধে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছে। এমনিতে দুনিয়ার কোন রাখালকে এনকার করা বা অসম্মান করার উদ্দেশ্যে না, নবীজির প্রতি যেন বেয়াদবি করে না করে, এই জন্য আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। ভাই বন্ধুরা, কিছু লোক দেখতেছি অজ্ঞতার কারণে তাদের শায়েখরে বাঁচাইবার জন্য ওই গজল নিয়ে আসছে। গজলটা কোনটা? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। এটা কি আমার বানানো গজল? কত পুরান গজল, মুরব্বীরা বলেন, আপনারাও শুনছেন না? এটা কত বছর আগের থেকে গজল চলতেছে, এটা ঠিক সময়ও জানা যায় না। এই গজলের একটা লাইন হলো, নবী রাখালের বেশে মা খাদিজার দেশে
বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। নবী, এই যে গজলগুলি, এগুলো তো নতুন না রে ভাই, পুরাতন গজল, অসংখ্য ওলামায়ে কেরাম এটা গেয়েছে। এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি, বলা হয়েছে রাখালের বেশে। রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না। আল্লাহ যেন এই ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা কোন মুসলমানের ঈমান নষ্ট হোক এটা চাই না। এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম, এইদিকে তাকাচ্ছ, এই বয় বেটা, তারা 3-4 জন গুলিয়ে বসেনি নাকি? তোমরা এদিকে ফিরে বসো, ছোট ভাইরা এদিকে ফিরে বসো, এদিকে খেয়াল করো। আর তোমরা বসো না রে ভাই, বসো। দাঁড়ায় থেকে তো হাঁটুতে ব্যথা হইবে, নাইলে তো সমস্যা, কষ্ট হবে তোমার। বসো, পিছনে অনেকে দাঁড়াইছে, বসো। আলোচনা শুনো, মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদের একটা সম্মান অনার করবো যে আজকে সরাসরি প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে। আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব, আমি যুবকদের সাথে কথা বলবো, কারণ যুবকদেরকে আমাদের সময় দিতে হবে। এই যুবকরা যদি সুন্নিয়ত বুঝে, তাহলে আগামীর বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ। আমি চাই আপনাদের ভিতরে যে জড়তাগুলি রয়েছে, সুন্নি জামাত সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের জানার আগ্রহ, এগুলি যদি থাকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকেই সুন্নিয়তকে বুঝবো, বুঝার জন্য সুযোগ দিব, সুযোগ নিব ইনশাআল্লাহ, বলেন। এই জন্য যুবকদেরকে আমি বলছি, আপনারা আসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনাদেরকে আমি অনার করব, স্পেশালি টাইম দিব। কিন্তু আপনারা যদি কথাই না শুনেন, তাহলে আপনারা দেখবেন একদিন এই সুন্নিয়ত না বোঝার কারণে ওই যে সুন্দর হুজুর অথবা বাংলা হুজুর, ইংরেজি হুজুর, তাদের কথা শুনে হঠাৎ করে দেখবেন ঈমান হারা হয়ে গেছে, টেরও পাইবেন না। কখন যে ঈমান চলে গেছে আপনি টেরও পাবেন না, কারণ উনি যেই স্টাইলে কথা বলেন, এই কথা শুনলে তো মনে হয় এটাই ঠিক কথা। এই যে একটু আগে যার বক্তব্যটা শোনাইলাম আপনাদেরকে, সে কত শুদ্ধ বাংলায় বলছে যে আপনি জ্ঞানী হইলেই আল্লাহর মতো সম্মানী হইতে পারবেন। আল্লাহ তাআলা কি এমনিই রব হয়েছেন, ইবাদতের যোগ্য হয়েছেন? নাউজুবিল্লাহ, এই কথাগুলি বলেছেন। কি সুন্দরভাবে আপনাদেরকে এই কথাগুলি বলে দিয়েছেন। তো যারা ওখানে ঠিক বলছে বা সুবহানাল্লাহ বলছে, বলেন তো তারা কি আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক রইল? তারা তো ঈমান হারাই ফেলছে। এখন এই কথাগুলি যদি আমরা ধরে না দেই, তাহলে তো মানুষ ঈমান হারা হবে। আপনাদেরকে জানতে হবে, কারণ আমার ঈমানের ব্যাপারে আমার দায়িত্ব। আর আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনাদেরও যেন ঈমান নষ্ট না হয়। ঈমানের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। যারা আজকে না বুঝে বিভিন্ন শব্দ চয়নে আল্লাহ রসুলকে আঘাত করেন, আপনারা মদিনাওয়ালার সম্মানের উপর আঘাত করেন, বিধায় আমরা জবাব দেই। নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেন, বিধায় আমরা জবাব দেই। আপনারা মনে করবেন না জনপ্রিয়তা নিয়ে, জনপ্রিয়তা বহু মানুষের আছে, জনপ্রিয়তা আমাদের কোনো ফ্যাক্ট না, আমরা এগুলি নিয়ে ভাবি না। দেখেন এই মাহফিল গতকালে ইমামে রব্বানী দরবার শরীফে লক্ষাধিক লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ। এরপর মৌকারা দরবারে গেলাম, অসংখ্য লোক, কিন্তু আমাদের শ্রোতাগুলির মধ্যে কত আদব, চুপচাপ বসে আলোচনা করতেছে। দুরূদ শরীফ যখন পড়ি সবাই দুরূদ শরীফ পড়তেছে, জিকির করতেছে, মুনাজাত সবাই করতেছে, কোনো হাল্লা চিল্লা নাই, যথেষ্ট আদব কায়দা। সুন্নি তরিকতপন্থী যারা মুমিন মুসলমান তাদের মাঝে। অপোজিটে আপনি তাদের দিকে তাকান, তারা লক্ষ লক্ষ মানুষের শোডাউন দিবে, কিন্তু দেখবেন তাদের মেইন বক্তার কথাই তাদের শ্রোতারা শুনতে চায় না। এই যে চিল্লাফাল্লা করতেছে, ঠেলাঠেলি করতেছে, তাদের শ্রোতাদের দিকে তাকায় দেখবেন তাদের আলেমদেরকে তারা নিজেরাই ইজ্জত করতে জানে না, কারণ ইজ্জত করা তারা শিখায় নাই। ঠিক কিনা বলে? আমাদের সুন্নি যুবকদের দিকে তাকান আর ওই যুবকদের দিকে তাকান, অনেক বেশ কম, আদব কায়দায় অনেক বেশ কম। আমি বলছি যুবক ভাইরা বসে যান, দেখছেন সবাই বসে গেছে, আরো কয়েকজন আসছে। এটার নাম হলো আদব। এটাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, ওলি আল্লাহর সোহবত। আমাদের যুবকরা আর ওই যুবকদের মধ্যে অনেক বেশ কম ভাই। আপনি 1000 লাখ 10 লাখ মানুষ জমায়ে দেখেন, দেখবেন তাদের মধ্যে একজন আরেকজনের কথা বলতেছে, বাদাম খাইতেছে, বুট খাইতেছে, মটর খাইতেছে, আর কার কথা কে শুনে? সবাই ওয়াজ করতেছে, সবাই শুনতেছে, আর শোডাউন হচ্ছে। কিন্তু আমাদের মাহফিলগুলিতে আমরা দেখেছি, ইমামে রব্বানী দরবারে, গতকাল মৌকারা দরবারে দেখেছি, আরো বড় বড় সমাবেশগুলিতে আমাদের সুন্নি আলেমরা যখন কথা বলে, তখন আদবের সাথে কান লাগায় মানুষ কথা শুনে। কথা ঠিক আছে না?
এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা। এই শিক্ষাটা আপনারা পেয়েছেন আল্লাহর ওলিদের কাছ থেকে। আসুন দয়াল নবীজির মহব্বতে কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গাম্বর। আল্লাহুম্মা সাল্লি, পড়ো, এটা খুলো না, পড়ো, দুরূদ শরীফ পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, লম্বা সময় আলোচনা করার মতো ওরকম সুযোগ নাই। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করব। তবে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সুন্নি জামাত এটা মদিনাওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল, আল্লাহর ওলিদের দল। এই দলটা আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই লাগবে। আপনি শুধু নামাজ রোজা বড় বড় ফাকরি আবা কাবা দেখলেই মনে করেন না যে ওইটাও ঠিক। সব ঠিক না। সব ঠিক হইলে সুন্নি জামাতকে আল্লাহ রাসূল আলাদাভাবে ঘোষণা দিতেন না। সুন্নিয়তের কথা আলাদাভাবে বলার উদ্দেশ্য হলো ৭৩ দল ৭২ দলই জাহান্নামে, জান্নাতে যাবে এক দল। বলুন আপনারা কি সেই জান্নাতে যাইতে চান কিনা? সবাই বলেন চান কিনা? তাহলে আগে আপনাকে দল নির্বাচন করতে হবে। কোন দল জান্নাতে এটা খুঁজে বের করতে হবে। সেই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত, সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত। আপনি যদি বলেন হে ইমাম আবু হানিফা, আপনি কোন জামাতের লোক? আপনি কি খারিজি না রাফিজি না ওয়াহাবি না কোন দলের লোক? ইমাম আবু হানিফা বলবে আমি সুন্নি জামাতের লোক। আকীদাগতভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চারো মাযহাবের সব ইমামরা সুন্নি। মারহাবা বলেন। আপনি ইমাম বুখারীকেও যদি জিজ্ঞাসা করেন, বোঝানোর জন্য বলছি, আপনি আকীদাগতভাবে কোন দলের লোক? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব ইমামরা বলবে আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ বলেন। সবাই আকীদাগতভাবে একটা দলকে অনুসরণ করেছে, সেটার নাম সুন্নি জামাত। আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্নাহ দাবি করতে হবে। শুনেন, যারা হঠাৎ করে দল বানায় আমি অমুক দল, যেমন আহলে হাদিস দল বানাইছে, বানায় সেরা মোটামুটি সারা দেশের লোক জড়ো কইরা এখন বলতেছে তারা নাকি আসল আহলে সুন্নাহ। তাইলে আহলে হাদিস কি? এতদিনে আহলে হাদিস কইয়া যখন সারা দেশের লোক জমাইছে, এখন তারা বুঝতে পারছে যে না রে, আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া তো জান্নাতি দল নাই। এখন কই না আমরা আহলে হাদিস হইলো, আমরা মূলত আহলে সুন্নাহ। চিন্তা করছেন বিষয়টা? এক সময় আমাদেরকে সুন্নি বলে নিন্দা করতো যারা, আমাদেরকে আহলে সুন্নি বলতো, আহলে সুন্নি বলতো, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইতো যে জিলাফি সুন্নি, ভণ্ড সুন্নি, মাজারি সুন্নি, মাজার পূজারি সুন্নি, এই যে ট্যাগগুলি লাগাইতো। দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না, তারা বলতো আমরা আহলে হক, আহলে হক। এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হইলে একটা, সেটার নাম আহলে সুন্নাহ। এখন তারা কয় এরা ভণ্ড, আমাদেরকে তারা বানাইছে ভণ্ড, আর তারা কয় আমরা খাঁটি আহলে সুন্নাহ। তারা কি খাঁটি আহলে সুন্নাহ। দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে, এই ঘি হইল অমুক ঘি, 1 নম্বর ঘি, আর 2 নম্বর ঘি চিনে না, এটা ঘি। তো ঘি এখন যে ওই ঘিটা যে ভালো ঘি, এটাকে মানে ড্যামেজ করতে চায়, তার মার্কেট আউট করতে চায়, ব্যবসায় লস করাইতে চায়, তখন সে পাল্টা আরেকটা ব্যবসা বাইর করে যে আমারটা খাঁটি ঘি। কথা বুঝছেন নি আপনারা? কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমলাই আছে, এটার নাম মাতৃ ভান্ডার। এই মাতৃ ভান্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃ ভান্ডার বের হয়েছে। কোনোটা খাঁটি মাতৃ ভান্ডার, কোনোটা আসল মাতৃ ভান্ডার,
কোনোটা আদি মাতৃভান্ডার, কোনোটা আসল মাতৃভান্ডার, এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভান্ডার দিয়ে বহু মাতৃভান্ডার বের হয়েছে। কিন্তু যত খাঁটি আছে, যত খাঁটি মাতৃভান্ডার, হ্যাঁ, আসল মাতৃভান্ডার, আদি, এই যত লকবল আছে একটাও আসল না। যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই, আসলও নাই, হ্যাঁ, খাঁটিও নাই, কোনোটাই নাই। ওটা শুধুমাত্র মাতৃভান্ডার। তাও এটা মেইন রোডের পাশে না, শহরের ভিতরে। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি জামাত, আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি না। আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত, বলি না। আমরা বলি আমরা শুধু সুন্নি। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ড্যামেজ করার জন্য, ড্যাম খাওয়াইবার জন্য নতুন নতুন যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই, তারা এখন আমরা হইলাম আহলে হক, আহলে সুন্নাহ, আমরা খাঁটি আহলে সুন্নাহ, আমরা হকপন্থী আহলে সুন্নাহ। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে, এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। প্রিয় ভাই আমার, আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা, আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালিহিনের সাথে মিল আছে। সুন্নি যুবকরা, মুরব্বীরা, তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বসি করো কেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর, 1450 বছর আগেও পাবেন। আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে। তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবীদের সাথে মিল আছে। সুন্নি মুসলমানের গো, তোমরা মাজারে যাও কেন? 1400 1450 বছরের সব ইমামরাই মাজার জিয়ারতের পক্ষে ছিল, মাজারের কাছে গেছে। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম। যাইয়া তিনি বলেন, সাআলতুল্লাহি ইনদা কবরিহি, আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে সুন্নিরা যে মাজারে যায়, ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে। আমাদেরটা যে নতুন না, তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে। সুন্নিরা, তোমরা মিলাদ পড়ো কেন? উত্তর খোঁজেন এই 1400 বছর ইতিহাসে দয়াল নবীর সাহাবায়ে কেরামের আমল সহকারে প্রত্যেক আইম্মায়ে কেরাম মিলাদের পক্ষে আমল করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। এটাকে মুস্তাহাব, মুস্তাহসান বলেছেন, কেউ এটার বিরোধিতা করে নাই গো। তার মানে বোঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না, আগের ইমামদের সাথে এটার মিল আছে। আমরা যদি নতুন হইতাম, মন গড়া বানোয়াটি দল হইতাম, তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না। আমাদের প্রতিটা কাজের মিল আছে। শোনো হে ভাই আমার, আমরা হয়তো সিন্নি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর খেজুর দেই, যাই দেই। জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও, তাবারক দাও, তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা, তাবিঈগণ, বড় বড় ইমাম কেরাম, তারাও যখন দোয়ার মজলিস করতেন, তারা তাদের সাধ্যমতো মানুষদেরকে ইতামুত তুআম মানে মেহমানদারি করতেন। মারহাবা। আমাদের সুন্নি ভাইরা মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম দিবস, বেলাদাত দিবস, নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস, এটাকে আমরা পালন করি। এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা জায়েজ নাই, এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম, নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি, জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয়, বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। মারহাবা বলেন। আপনাদেরকে আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করা ইসলামী কালচার না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে। দোয়া করতেন, মানুষকে খাবার পরিবেশন করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, দোয়া করতেন। ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্ম দিবস এটা স্মরণ করবেন,
নাজায়েজ না, জায়েজ। হ্যাঁ, ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে ওইটা করবেন না, ইসলামী কালচার অনুযায়ী করবেন। দোয়ার অনুষ্ঠান করবেন, মিলাদ পড়বেন, দোয়া করবেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন। এই নিয়মে জন্মদিন পালন করা সুন্নাত। এই জন্মদিন পালন করা যাবে না। এই আতঙ্ক ঢোকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদুন্নবী যেন আমরা পালন না করি। কথাটা বুঝতেছেন নি? এগুলির পিছনে সুদূর প্রসারী চিন্তা তাদের। আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন। এই যে বললাম জন্মদিন পালন করা জায়েজ, সুন্নত বলছি, আমি বলছি না। এখন যদি কোনো আলেম মনে করেন হ্যাঁ জিহাদি সাহেব আপনি এটা বানায় বলছেন, কিতাবে নাই, দলিলে নাই, আমার সাথে আপনি চ্যালেঞ্জে আসতে পারেন। আমি দেখায় দিব জায়েজ আছে, কিতাব খুলে দেখায় দিব আছে, আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাদ এই জন্মদিন পালন করা যাবে না, দলিল দিয়ে মোকাবেলা করেন। পাইকারি ফতোয়াবাজি না, ঠিক কিনা বলেন? পাইকারি ফতোয়াবাজি না, আপনি দলিল দেন, আমিও দলিল দেব, লড়াই হবে দলিলে দলিলে, আসো। কিন্তু মারামারিতে না, মারামারিতে না, দলিল দাও। আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না, হুজুরদেরকে একখানে বসাইবেন, আপনারা সমাধান করে যাবেন। মারামারি করলে আপনারা কইরা যান, সমাধান আপনারা দিয়ে যাবেন, আলেমদের বসাইবেন, দেখবেন সব খোলাসা হয়ে গেছে। একজন এই কথা, আরেকজন এই কথাই, দলাদলি মারামারিতে যাবেন না। আমি আপনাদেরকে অফার করছি ইনশাআল্লাহ, কোনো আলেম ভাই যদি সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে, ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন, একটু বসে আলোচনা করি, হয় ওনারটা ঠিক, না হলে সুন্নি জামাতেরটা ঠিক। একটু বসেন ভাই, দেখবেন বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন, নাগেশ্বরীতে দেখছেন না, শতাধিক আলেম আর আমি একা মাঝখানে বসা। যে কয়েকটা প্রশ্ন করেছে, কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে এই ক্ষমতা তাদের। এই জন্য সুন্নি জামাত কখনো মন গড়া জামাত না, সুন্নি জামাত কারো বানানো দল না, সুন্নি জামাত মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলে? আমি দুর্বল হইতে পারি, কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দয়ায় অনেক বড়। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইল, আমাদের নবী অতি অনন্য, অতুলনীয়। আল্লাহ তাআলা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আলোচনাটা সামনে নিব না, যুবকদেরকে একটু সম্মান করব আলাদা স্পেশাল, তবে আনলিমিটেড না, এটা লিমিট করে দেই। যে কোনো 3 জন যুবককে আমি সুযোগ দিব, 3 জন, এর বেশি নিব না। আপনারা ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয় সরাসরি দাঁড়ায় প্রশ্ন করবেন, প্রশ্নটা যেন আদবের সাথে হয়। আপনাদের কাছে চাওয়া হলো আদব এবং শিক্ষণীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, সরাসরি। আমি যুবকদেরকে বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মঞ্চের কাছাকাছি আসেন, যেন আমি আপনাদের কথাটা স্পষ্ট শুনতে পারি। দূরে থাকলে তো শোনা সম্ভব না। একজন পাওয়া গেছে, আরো 2 জন নিব আমি ইনশাআল্লাহ। যারা ওরকম আছেন কাছাকাছি আসেন, আমি একটা সুযোগ দিলাম। আপনি না যুবক, যুবক মুরব্বীদের, আপনারা তো এমনি শুননি হেমনি শুননি, আমি যুবকদেরকে একটু সময় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা যুবকরা দিচ্ছে, এটা লাস্টে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 জন তো একটু কাছে আসতে হবে না, এত দূর থেকে বলে শুনবো না। আসেন একটু কাছে, আমি একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আবজ মনামার ডবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 মিনিট বসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রথম তো আপনি দাঁড়াইছিলেন, হাত ইশারা করছিলেন, আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন মসজিদের ইমাম সাহেব বলছে এটা? কোন এলাকায় এটা? আচ্ছা শুনেন, আমার যতটুকু জানা আছে সেই জানা অনুযায়ী উত্তর দিব। এর চেয়ে বেশি যদি কেউ জানেন আমাকে জানাইবেন। কিন্তু আপনাদের বলছি সালাম দিলে 10 নেকি, কথাটা এটাও ঠিক না, উত্তর দিলে 10 নেকি ওইটাও ঠিক না, এখানে কথা আছে। কেউ যদি এইটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম তাহলে 10 নেকি, এরপরে যদি আরো একটু বাড়ায় ওয়া রাহমাতুল্লাহি তাহলে আরো 10 নেকি, এরপরে যদি আরো বাড়ায় ওয়া বারাকাতু তাহলে আরো 10 নেকি। উত্তরের ক্ষেত্রে ঠিক সেম, ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 নেকি, ওয়া বারাকাতু আরো 10 নেকি। তাহলে শুধুমাত্র 10 নেকি ফিক্সড করে বলা যাবে না, আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে। 90 নেকির যে কথাটা, সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 90 নেকি, এটা নিয়ে আমি বেশ কিছু কিতাবাদি ঘাটাঘাটি করছি, জানার চেষ্টা করছি যে আসলে 90 নেকির কথাটা কোনো একটা রেওয়ায়েতে পাওয়া যায় কিনা। আমি অনেকটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 নেকি, সালামের জবাব দিলে 90টা নেকি আমিও শুনছি, কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে জানাবেন, আমি কোথাও পাই নাই। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, এটা মনে রাখবেন। কেউ আপনাকে সালাম না দিলে তার গুনাহ হবে না, কিন্তু দিলে অবশ্যই সওয়াব হবে। সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব, অবশ্যই জবাব দিতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। এই হলো সালামের মূল মাসআলাটা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দেন। মহাব্বতে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন করণীয় কি? প্রশ্নটা হলো, অনেকেই বলে মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা, বাউল গান এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোনো ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন, এটা নাজায়েজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজায়েজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়। স্টেজে এটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায়, বহুত প্যার করতা হয়, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই, তারা নাকি কোরআনের তাফসীর করে। একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান, ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে, এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কুকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মারে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের সম্মানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান যেটা মানুষের কুরিপু জাগ্রত করে। এখন মাজারে কেউ যদি ইসলামী
সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে মাদ্রাসার ছাত্র দিয়ে বা শায়ের দিয়ে যারা ভালো গজল গাইতে পারে, ইসলামী সঙ্গীত গাইতে পারে, তাদেরকে একত্রিত করে সর্বোচ্চ দফ বাজিয়ে সবাই মিলে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম, আউলিয়াই কারামের সম্মান গায়, শরীয়ত সম্মত গান গায়, তাহলে সেটা মাজারে জায়েজ, বাজারেও জায়েজ, বাড়িতেও জায়েজ, সব জায়গায় জায়েজ, কারণ এই কাজটাই জায়েজ কাজ। আর সেখানে যদি আপনি যত ধরনের বাদ্যযন্ত্র আছে সব লইলেন, পুরুষ এবং নারী দুই ধরনের শিল্পী লইলেন, এই ধরনের মজলিসগুলি কবিরা গুনাহ, নাজায়েজ এবং পাপের মজলিস। আপনি হয়তো সওয়াবের নিয়তে করতেছেন, না গো দাদু, যে বলছে আপনার এই বাউল গান মহিলা শিল্পী দিয়ে মাজারে গাওয়াইতে হবে, সে আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইতেছে। আল্লাহর ওলিরা কখনো এই শিক্ষা দিয়ে যায়নি। আপনি মাজারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর ওলি রাসূলের দোয়া করবেন, সেখানে মিলাদ পড়বেন, জিকির আজকার করবেন, ওয়াজ মাহফিল করবেন, হ্যাঁ আপনারা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, শায়ের দিয়ে যারা যারা ভালো কণ্ঠওয়ালা এরকম ছাত্র আছে মাদ্রাসা, তাদেরকে দিয়ে গজল গাওয়াইবেন, সবাই মিলে আপনারা নাতে রসুলের অনুষ্ঠান করবেন, সেখানে বড় জোরে দফ বাজাইবেন। এটা ইসলামী কালচার, আপনারা করতে পারেন। আমি জায়েজের রাস্তাটাও দেখাই দিলাম, না জায়েজটা থেকে আপনাদেরকে সতর্ক করলাম। গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। বহু মানুষ তো নামাজও পড়ে না, এতে আমার কি? আমার দায়িত্ব মানুষকে নামাজের জন্য সতর্ক করে দেওয়া, নামাজের জন্য উদ্বুদ্ধ করা, কথা ঠিক আছে না? অতএব আপনাদের বললাম, মাজারে এই ধরনের শরীয়ত বিরোধী কোনো ধরনের গান বাজনার অনুষ্ঠান করা যাবে না। নবীজি বলছে, তোমরা যখন দেখবে নারীরা প্রকাশ্যে নৃত্য করছে, গান বাজনা করতেছে, বাদ্যযন্ত্রের ব্যবহার যত বাড়ছে, তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তার মানে বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা, নারীদের নৃত্য করা, স্টেজে খোলা মঞ্চে মেয়েরা নেচে নেচে গান গাওয়া, এটা কিয়ামতের আলামত, এটা সরাসরি কিয়ামতের আলামত। আপনারা যদি না বুঝেন, আমাদের আর কি করার আছে? হেদায়েতের মালিক তো আল্লাহ। কনসার্ট যেগুলি হচ্ছে, ঢাকা বলেন আর রাজশাহী রংপুরে বলেন, এই কনসার্টে মেয়েরা গান গায়, ছেলেরা নাচে, এই কনসার্ট অনুষ্ঠানগুলি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর সেই কিয়ামতের আলামতের অংশ, যেখানে আমাদের এই যুবকরা গিয়ে নাচতেছে। আপনারা কিয়ামতের আলামতের সাথে জড়িত। সাবধান, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। এবার আমি তৃতীয় প্রশ্নটা নিব। ওয়ালাইকুম আসসালাম, জোরে কইব। নাউজুবিল্লাহ। প্রশ্নটা হলো, ওই ভাই একটা দরবারের মুরিদ, শম্ভুগঞ্জ দরবারের মুরিদ, এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে, চাকরি করতে গিয়ে অনেকের সাথে কথাবার্তা হয়। সেখানে কিছু লোক বলে যে হাসরের ময়দানে নবীরাই তো নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে চিন্তিত থাকবেন, আর ফির আউলিয়া তারা নিজেরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইবে তো দূরের কথা। হাসরের ময়দানে নবী নিজেও শাফায়াত করতে পারবে না, আবার বলে নবীজি একমাত্র শাফায়াত করবে। মানে তাদের আগের ফিসের কথার মিল থাকে না আর কি, এরকম ধারণা। আমি আপনাদেরকে বলছি, শুনুন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদের নবীজির সম্মানকে বড় করে তোলার জন্য সমস্ত নবীদেরকে সর্বপ্রথম শাফাআতের যে অধিকার, এই অধিকার দেন নাই, কাউকে দেন নাই। শাফাআতে আউয়াল যিনি, সর্বপ্রথম সুপারিশকারী যিনি করবেন, তিনি আমাদের নবীজি। সমস্ত মানুষ হাসরের ময়দানে এই কঠিন কষ্ট এবং বিভীষিকাময় শাস্তি, এগুলি থেকে নাজাত পাওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদমের কাছে গিয়ে বলবে, ইয়া আবাল বাশার ইশফি'লানা,
বাবা আদম আলাইহিস সালাম, আপনি তো মানব জাতির বাবা, আপনাদের জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী তার সর্বপ্রথম শাফাআতকারী না, সর্বপ্রথম শাফাআতকারী হলো আমাদের নবী। সাইয়্যিদুনা আবুল বাশার বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, এই দায়িত্ব আমার না। ইব্রাহিম নবীর কাছে গিয়ে সুপারিশ কামনা করব, তিনিও বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি না। নবীরা কিন্তু বলবে না যে আমি শাফায়াত করতে পারবো না, এটা বলবে না, বলবে এই দায়িত্ব আমার না। কথাটা বুঝতেছেন না আপনারা? লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্বের জন্য আমি নই। মূসা নবী তিনিও বলবে লাস্তু লাহা, নূহ নবী তিনিও বলবেন লাস্তু লাহা। নবীদের ধারে ধারে ঘুরবেন, সবাই বলবে এই দায়িত্ব আমাদের না। সর্বশেষ ঈসা নবীর কাছে গিয়ে যখন আমরা বলবো, তিনিও বলবে লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, তবে আমি জানি এই দায়িত্ব রাহমাতুল লিল আলামিন নবী। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। ওই সময় মানুষের ভিতরে এই অনুভূতিটা আসবে, এই হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় নাই। তখন সবাই নবীজির কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহি ইশফিউ লানা, নবী গো আপনি আমাদের জন্য শাফাআত করুন। তখন নবীজি বলবে আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি শাফাআত করবে, তারপরে অন্য নবীরাও শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, তিন শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবে। এক নম্বরই হলো আল আম্বিয়া ও সুম্মাল উলামা ওয়া সুম্মা শুহাদা। প্রথমে হলো নবী রাসূলরা সুপারিশ করবে, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে, তারপরে যারা আলেম মুত্তাকি আলেম যারা আল্লাহর ওলি যারা, তারাও সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খেয়াল রাখবেন কথাগুলো। কোরআন শরীফের মধ্যেও অনেক আয়াত আছে, যেমন একটা আয়াত আপনারা নোট করতে পারেন, সূরা মারিয়াম। এই আয়াতটা আপনার মুখস্থ রাখতে হবে, সূরা মারিয়াম। মারিয়াম সূরা মন থাকতো না? আপনাদের এলাকায় তো অনেক মেয়েদের নামও আছে, মরিয়ম আছে না? মারিয়াম সূরার 86 নম্বর আয়াত আপনারা বের করেন, আমি নিজে দেখাইতে চাই আপনাদেরকে। বের করেন সূরা মারিয়াম 86 নম্বর আয়াত। বাইর করেন না কেন? মুশাহিদিন মোবাইল টিপতারেন, বাইর করেন সূরা মারিয়াম, বাইর করেন 86 নম্বর আয়াত, 86 87 যেটা বাইর করেন, বাইর করেন। বাইর করে কইেন যে হুজুর বাইর করছি। একজন হইলে কই তুইব, একজন হইলে আমি দেখাই দিয়ে যাবো আজকে। সূরা মারিয়াম 86 87 দুইটা আয়াত বের করেন, বাইর করে কইবেন যে হুজুর বাইর করছি। সারাটা দিন মোবাইল টিপতারে, এখন বাইর করতে না। বাইর কর, আপনি মোবাইলে নেই এত, আপনি বাইর করলেন কেমনে? হ্যাঁ, কাঁচা মিছা কথা। হ্যাঁ, বাইর করছেন। দেখেন একটা আয়াত, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। অর্থ হলো, আপনি অনুবাদটা দেখে নিতে পারেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআহ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে, মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, প্রেমের বন্ধন অঙ্গীকার রয়েছে, তারা ব্যতীত। তার মানে হাসরের ময়দানে কেউ সুপারিশ করার ক্ষমতা নাই, শুধুমাত্র তারা ব্যতীত যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু। তাহলে দেখেন আল্লাহর বন্ধু কারা? নবী রাসূলরা হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর ওলি, ওলিউল্লাহ, যে আমরা বলি না ওলি আল্লাহ, ওলি কার? আল্লাহর, এই জন্য বলি ওলি আল্লাহ, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তো এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা মনে থাকবে নি আপনার? কোন সূরা? 86 87 দুইটা সূরা যুখরুফের মধ্যে আছে, দেখবেন সূরা যুখরুফের মধ্যে প্রায় সেম আয়াত, এক আয়াত আগে পিছে আর কি। সূরা যুখরুফের মধ্যে প্রায় সেম ওয়ালা ইয়ামলিকুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, এইভাবে আয়াতটা রয়েছে, দেখবেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, এটা সূরা যুখরুফের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তাআলার হক সম্পর্কে যারা সাক্ষ্য দেয়, আল্লাহর নবী রাসূল আউলিয়া কেরাম যারা,
তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। আর তারা বলতেছে আল্লাহর ওলিদের নিজেদেরই খবর থাকবে না, তারাই তো জাহান্নামে যাইবো বা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। শোনেন, আল্লাহর ওলিদের মর্যাদা কি সেটা আপনারা পরে ভাববেন, আপনারা আগে নিজেদের সম্পর্কে ভাবেন। আপনারা যদি মুমিন হয়ে থাকেন, অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা মুমিন। এই মুমিন হয়ে যদি মরতে পারেন, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন আমি বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ওয়াবাশশিরিল মুমিনিন, হাবিব আমার মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম, অবশ্যই মুমিনদের জন্য রয়েছে মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনারাই জান্নাতে যাবেন, সুসংবাদ দিতেছে আল্লাহ। আপনারা যদি ইমানদার হয়ে মরতে পারেন, আল্লাহ আপনাদের বলতেছে আপনারা জান্নাতে যাবেন। শুধু জান্নাত না, আল্লাহ বলছে শুধু জান্নাত দেব না, বড় ধরনের অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদেরকে করব। সুবহানাল্লাহ বলেন। যেখানে আপনাদের গ্যারান্টি আছে জান্নাতে যাবেন, তো আরো আল্লাহ তাআলা অনেক দয়া পাবেন, আর সেখানে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই কথাটা আপনি কিভাবে বলেন? কথা বুঝেন নাই নাকি? আপনাকে নিজেদেরকে এত হালকা মনে করেন? আল্লাহ আপনাদেরকে অনেক ভালোবাসে, এই জন্য আখিরি পয়গম্বরের উম্মত বানাইছে। নাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ওই ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। তো এইটা কি আল্লাহর দয়া না? আপনাদের প্রতি আল্লাহর দয়া না? এরপরে দেখেন, আপনি সুবহানাল্লাহ বলে একবার, আর সওয়াব লেখা হয় সর্বনিম্ন 10 বার। যদি আর একটু মহব্বত বাড়ায় দেন, তাহলে এই একবার সুবহানাল্লাহর সওয়াব হয়ে যায় 70 বার। যদি আর একটু মহব্বত বাড়ায় দেন, তাহলে একবার সুবহানাল্লাহর সওয়াব হয় 700 বার। যদি এই সুবহানাল্লাহর মহব্বত আরো বাড়ায় দেন, তাহলে এটার সওয়াব কোনো সংখ্যায় রাখবে না। আল্লাহ তাআলা বলে বেগাইরে হিসাব, আমি বেহিসাব সওয়াব দেব এটা। কিন্তু আপনি বলছেন একবার, বলছেন কয়বার? একবার। আপনাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ বলে বেহিসাব দেব আমি। এটা কেন দিবে? আল্লাহর হাবিবের কারণে। আপনার কি মর্যাদা, আর সেখানে আল্লাহর ওলিদের অবস্থা কোথায়? চিন্তা করেন। তোমরা দেখো গো আসিয়া, ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া। শুনলে তো মনে করেন এরা পীর আউলিয়ার কিচ্ছা কয়, বাপ দাদার কাহিনী কয়। ওনারা সাইদি সাহেবের গল্প স্টেজে করলে এটা বাপ দাদার কাহিনী হয় না। আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলিদের কথা বললে হয়ে যায় এটা বাপ দাদার কাহিনী। কি আজীব ব্যাপার। আমরা বলছি না যে আলেমদের কথা বলা যাবে না, বলবেন। আলেম ওলামা ভালো কিছু করে গেলে সেটা আপনারা আলোচনা করবেন। তার মানে এই নয় যেটা বাপ দাদার কিচ্ছা কাহিনী হয়ে গেছে। আমরা আল্লাহর ওলিদের কথা বলি, বলে মানুষকে শিক্ষা দেই, মানুষকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি। ভাজা ডিমে তাজা মুরগি বানাইছে আউলিয়া। গাউসে পাকের দরবারে এক লোক ডিম হাদিয়ে দিছিল, দিয়া পরে আবার এসে হুজুর আমার ডিমটা ফেরত দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেবের আগমন, জোরে জোরে শামীম রাজা আল কাদরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা শেয়ার দেন। না না, তোমরাই তো ময়দানে কাজ করবে, আমরা কয়দিন? আমাদের পরবর্তী জেনারেশন হিসেবে তারাই তো ময়দানে কাজ করবে। তো এই তোমাদেরকে উৎসাহ না দিলে কেমনে হবে? তোমরা তো আমাদের জন্য দোয়া করবা নাকি? তাহলে দোয়া তো ওয়াহাবিরা করতো না, করলে তোমরাই করবা নাকি ভাই? এরাই আমাদের আপন। আমরা ওয়াহাবিদেরকে উৎসাহ না দিয়া সুন্নি যারা আছে তাদেরকে উৎসাহ দিতে হবে। ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, এগুলি সংশোধন করব। আমার ভুল হলে আমি সংশোধন করে নিব, আরেকজনের ভুল হলে সে সংশোধন করে নিবে। ভুলে বলেই তো মানুষ শিখে। এটা তাকে ঠেকায় দেওয়ার জন্য না, তাকে শিক্ষা দেওয়ার জন্য, আগায় দেওয়ার জন্য উৎসাহ দিতে হবে। আমরাই তো এই কয়টা লোকই তো ময়দানে চিল্লাপাল্লা করি। তাদেরকে দোয়া করবেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাত উজালা করুক। বলে না আমিন। আমি একটা চেয়ার দেন না, চেয়ার দেন, দেন না, একটা চেয়ার দেন না, বসুন। আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। না, এটা অসুন্দরটা 2 মিনিটের মধ্যে আমি কাগজে লেখার 2-3টা প্রশ্ন আছে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। পীর হতে গেলে একজন পীরের কি কি যোগ্যতা প্রয়োজন? শর্টকাটে হলো, পীর হতে হলে 1 নম্বরে সেই পীর অবশ্যই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে। সুন্নিয়তের আকীদার বাইরে যেই পীর আছে এগুলি নামে পীর হইল, কাজের বেলায় একটাও মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবে।
দ্বিতীয় হলো পীর হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদের কাছে রেখে গেছেন সেটা সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং আমলও থাকতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, মুস্তাহসান, নফল বন্দিগি সম্পর্কে ওনার জ্ঞান থাকতে হবে এবং নিজে আমল করবে, এই জ্ঞানটা থাকতে হবে। মনে রাখবেন দাদু, যেই লোক নিজে রাসূল পাকের সুন্নতের উপর আমল করে না, এই লোক কখনো কামেল পীর হতে পারে না। এই দুইটা গুণ আপনাদের অবশ্য মনে রাখতে হবে। যে পীর দাবি করেছে কিন্তু ফরজ ওয়াজিব যে মাসআলাগুলি রয়েছে, মানুষের জরুরি যে মাসআলাগুলি রয়েছে, এগুলি সে জানে না, সে কখনো কামেল পীর হতে পারে না। এখন পীর মুরিদিটা হয়ে গেছে একেবারে পাইকারি মূল্যে। অনেক পীর সাহেব আছে মাআযাল্লাহ, তারা নিজেদের খলিফা বাড়াইয়া, নিজেদের পরিধি বাড়াইবার জন্য কয়েকদিন লগে থাকলেই খেলাফত দিয়ে দিতেছে। কি একটা মুসিবত জানেন, জায়গা জায়গা পীর হয়ে গেছে। পীর এমন পরিমাণে বাড়তেছে যে মুরিদ পাওয়া যাইতেছে না, একটা মুসিবত। আপনাদেরকে বলছি, পীর অবশ্যই মানতে হবে। যেই পীর আকীদা সম্পর্কে জানে, মানে এবং আমলের ব্যাপারে, নবীর তরিকার ব্যাপারে যত্নশীল, ওলি আল্লাহদের অনুসরণ করে, ওই পীর মানবেন। আর যেই পীর সার্টিফিকেট পেয়ে গেছে, না আছে 10টা লতিফা সম্পর্কে সে জানে না। প্রধান লতিফা হলো 10টা। কয়টা? ঘুমাই রয়েছেননি আপনারা? 10টা লতিফার 10টা রং আছে। নফস কোন জায়গা থাকে, কালব কোন জায়গায় থাকে, রূহ কোন জায়গায় থাকে, আখফা কোন জায়গায় থাকে, খফি কোন জায়গায় থাকে, এগুলি সে জানে না। সেও কিন্তু পীর। এই ধরনের পীর যাচাই বাছাই করে ধরবেন। আল্লাহর হাবিবের সাথে যেই পীরের সম্পর্ক নাই, নবীর দুরুদের সম্পর্ক নাই, সুন্নি আকীদার সম্পর্ক নাই, ওই পীর থেকে 1000 হাত দূরে থাকবেন। যেই পীরের সেজদা লয়, এটা টাটকা ভণ্ড পীর। সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোন মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবেন না। পীর সাহেব যদি বুজুর্গ হয় তাহলে ওনার কদম বসি করবেন, ওনার কাছে বসবেন, ওনার নসিহত শুনবেন। কিন্তু যদি বলে সেজদা করতে হবে, তাজিমি সেজদা জায়েজ, এটা বানাইতে চাই, মনে করবেন এটা ইবলিসের আত্মীয়, তার সাথে চলাফেরা করা যাবে। রজব মাসে বিভিন্ন জায়গায় খাজা বাবার উরুস এর নামে বাউল, এটা উত্তর হয়ে গেছে, শেষ। এটা উত্তর হয়েছে তো, ওই যে ওই ভাই প্রশ্ন করলো না সরাসরি, এটা উত্তর দিয়ে দিছি। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।